তাহলে ভাইয়ের ঘরে বসে এমনি মুঠো মুঠো করে গিলতে না। শুধু খাবার কটা নয় দিদি, এবার যাবার ব্যবস্থা করো। বলে আমি না গেলে এই সোহাগী বৌদির সঙ্গে ফষ্টি নষ্টি করবে কেমন করে? অন্যায় কিছু বলেছি? হিন্দু ঘরের বিধবা আমি, আর কত আশ্রয় সেই সহ্য করবো বল দেখিনি? ঠাকুরজি গলায় দড়ি দিয়ে বললো কালামাকে, গলায় দড়ি দিয়ে মোট হাতার মুখে মুখে রক্ত ওঠে, আর ও মরছে ওই দেওয়ার গেলে রাজলীলা করে। ঠাকুরজি আমি দাদা গিয়ে বলবো। না না ভাই না, একে তিনি অসুস্থ, তার উপরে এই যন্ত্রণার কথা তাকে তুমি বলো না ঠাকুরপো। বলে এই চোখ বুঝে সহ্য করে যাবে? হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ, সহ্যের পাহাড় বুকে নিয়ে আমরা জন্মেছি রে। না বৌদি, না বৌদি না, এ তোমার অন্যায়। এমন অন্যায় যদি সবাই করতো না, তাহলে পৃথিবীটা এত কদর্য হয়ে উঠতো না। দাদা আমি ফুটে থাকো শহরী ফুলের মতো ফুটে থাকো তুমি, ভিড়িয়ে দাও তোমার মধুর সৌগন্ধ। দাদা জঙ্গলে অসংখ্য কাটা গাছের মধ্যেও একটা আধটা সুগন্ধি ফুল ফুটে বলে তো খবর আছে। শান্ত পথিক পথ চলতে চলতে থমকে দাঁড়ায়। দাদা কি আবার রক্ত ঝরছে সবারই ঝরছে, জীবন বৃক্ষ থেকে মুঠো মুঠো রক্ত জমা ঝরে পড়ছে। দিনভর ফুরিয়ে এসেছে। ওগো না, ওগো না গো না। বৌদি, আমি ডাক্তার ডাকতে চললাম। না হলো না, আর ডাক্তার আনতে হবে না। কতবারই তো ডাক্তার এলো, শুধু ডাক্তার আনলেই কিছু হয় না। তার সঙ্গে চাই ওষুধ, আর ওষুধ কিনতে চাই টাকা, অনেক অনেক টাকা। বেশ, আমি টাকা আনতে যাচ্ছি বৌদি। কোথায়? তা তো জানি না, তো যেখান থেকে হোক যেমন করে হোক টাকা আমি আনবই। আর তা যদি না পারি, তোমাদের সঙ্গে এই আমার শেষ দেখা দাদা, এই আমার শেষ দেখা। হাসপাতালে সিট নেই, বাড়িতে টাকা নেই, এমনি করে চোখের সামনে তুমি নিঃশেষ হয়ে যাবে। আমি চোখে দেখতে পারবো না দাদা। মৃত্যু যদি আসে, তুমি জোর করে তুমি ঠেকে রেখো দাদা। আর তা যদি না পারো, তুমি যেখানে যাবে তোমার এই অভাগা ভাই অলোকের জন্য একটু জায়গা রেখো দাদা, একটু জায়গা রেখো। লোককে বোধহয় আর দেখতে পাবো না। ওগো না, ওগো না গো না, তুমি ও কথা বলো না। যে কথা বলতে আছে, সে কথা বলতে আমি সময় পেলাম কই সবাই। আমি মেরে আমার ভাঙা করে সৌভাগ্য লক্ষ্মী প্রতিবার মতো মোরা গাছে ফুল ফুটলো, মনের আকাশে চাঁদ উঠলো, পুলসের শাখায় শাখায় পঞ্চম ডেকে উঠলো। ঘুমন্ত কবি কিন্তু মনের কথা বলতে যাব, কিন্তু বলার হলো না। চাঁদ ডুবে গেল, ফুল ঝরে গেল, মুখর কোকিল মুখ হয়ে গেল আমার ভুবন থেকে। মন্দিরে দাও সবরি, মন্দিরে দাও, মন্দিরে গিয়ে সেই সর্বশ্রেষ্ঠ ভগবানকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো, পরিত্যাগ কর্তা, কেন তুমি বছর ফিরে তুললে বলছ? কেন তোমার ভুবনের পক্ষীর নিথুর খুঁজে পেল না তার তীর্থনে?
কেন খেলা ভাঙতেই এমনই করে ভেঙে দিলে খেলা ঘর? কেন কেন কেন? তুমি ভর্তি সুখী জীবনে অনেক বেদনায় সয়েছ, তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছ। বলো না কি সুখ তুমি পেলে, তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, জুড়েছি প্রদীপ আলো জেলে, তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছ। তুমি তো জীবন জুড়ে রয়েছ আমার, জানি না কতটা তুমি হয়েছি তোমার। তুমি যে আমার সেই সুখের জোয়ার, সবুজ হয় গো মাটি যে এলে, জুড়েছি প্রদীপ আলো জেলে, তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছ, তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় হাসি হারিয়ে গেছে, দস্যু নিশাচর আমার সব কিছু চুরি করে নিয়েছে। জীবনে আর কোনো মায়া নেই। ওই ট্রেন আসছে, ওই ট্রেনের তলায় মাথা দিয়ে মরবো। ফটিক ফটিক, ওরে বেটা ফটকে, ডাক্তার সর্বনাশ হয়ে গেছে ডাক্তার বাবু। দস্যু নিশাচর আমার পথের ভিখারি করে দিয়ে গেছে। সে তো শুনেছি। কিচ্ছু রাখেনি, একটা পয়সা পর্যন্ত রাখেনি। আমি মরবো, নির্ঘাত মরবো। ওই সিগন্যাল দিয়েছে, ওই ট্রেন আসছে, ওই ট্রেনের তলায় মাথা দিয়ে মরবো। তাতে কি আপনার শাড়ি কখনো ফিরবে? তা ফিরবে না, তাহলে কেন আপনি ট্রেনের তলায় মাথা দেবেন? তবে কি মোটর গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়বো? আপনি কি পাগল হয়ে গেছে? হবো না, হবো না। পেটে কখনো খাইনি, পেটে কাউকে পেট ভরে খেতেও দিইনি। একটা পয়সার অভাবে আমার গিন্নি গলায় দড়ি দিয়ে মরলো। পয়সা খরচের ভয়ে ফটকের লেখাপড়াও বন্ধ হয়ে গেছে। সেই আমার চোখের দান সব গেল। হায় 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 হায়, সব নিয়ে গেছে? সব সব নিয়ে গেছে। পুলিশে খবর দিয়েছিলেন? দিইনি আবার। ও বেটারা পুলিশ না পুলিশ, বুদ্ধি ঢাকি সব। আমার এক জুড়ি বন্ধকি গয়না, হালদার মশাই, আমার 50টা হাত ঘড়ি, আমার 100,000, 100, 1 পয়সা সব নিয়েছে, সব।
একটা কুটি পর্যন্ত রেখে যাইনি। আমি মরবো, নিকাল মরবো। ফটিক, ফটিক, আরে এটা ফটকে। আরে যাচ্ছেন কোথায়? আর কোনো ট্রেন নেই। নেই? না ট্রেন নেই? না, মালগাড়ি আছে তো, মালগাড়ি? হ্যাঁ মালগাড়িটা আসতে পারে। তাহলে মালগাড়ির তলায় আমি চাপিয়ে মরবো। দস্যু নিশাচরের বুকে রক্ত উঠে মরুক। আয় আয় আয়, আমার কি সর্বনাশ হলো। ফটিক, ফটিক, ওরে এটা ফটকে। হালদার মশাই, হালদার মশাই, লোকটা সত্যি সত্যি মরবে নাকি? এই পালিশওয়ালা, লোকটা কোন দিকে গেল? সড়ক ধরে চলে গেল বাবু। তুমিও যেমন, ও কখনো মরে? नहीं मेम साहब, ও কোথাও মরবে না। দেখছেন না ঘুঘু কেমন ঘায়েল হয়ে গেছে। পালিশওয়ালা, পালিশ হবে বাবু, পালিশ। এত রাতে পালিশ? না থাক। কেন বাবুজি, আমি তো বড় আদমি আছে, পালিশ হলে একটু ট্যাক্সি ডাকিয়ে নেবেন, আমি अच्छा करके पालिश करिए देवे। मेम साहब देखबे तो बोलबे हाँ पालिश वाला अच्छा पालिश करेছে, একদম এক নাকা মাফিক চকচক করছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি পালিশ করো। তোমার নাম কি পালিশওয়ালা? হনুমান লাল, বাড়ি কোথায়? আর ভাঙা কে কে আছে বাড়িতে? कोई नहीं बाबूजी, बिल्कुल हमारा। একটু তাড়াতাড়ি করো। हाँ बाबूजी, हो गया। हाँ बाबूजी, अभी तो आप जाएगा। हुकुम तमिल करना मानी, हुकुम तमिल करना मानी, बंद তুমি একটু দাঁড়াও, আমি একটা ট্যাক্সি ডেকে নিয়ে আসি। একটু কোথাও আছে বাবু, আপনি এখন কোথাও যাবেন না। কেন? एक दुश्मन तक दसे रब पिछू लिएছে। পালিশওয়ালা, আপনাকে ফোন করিয়ে মেম সাহেব को छिताई করে নিয়ে যাবে। এ কথা তুমি কি করে জানলে? अरे बाबूजी, हमके पालिश करने के लिए कलकत्ता का सारा इधर उधर घुरा फिरा करना पड़ता है। हमारे जनरल में कुछ हुआ है ना, काम मेरा छोटा लेकिन दिल मेरा छोटा नहीं। हाँ তুমি একটু দাঁড়াও, আমি একটা ট্যাক্সি ডেকে নিয়ে আসি। मेम साहब, आपका चप्पल भी না না, লাগবে না, লাগবে না। बढ़िया से बना देगा मेम साहब। আহ, বলছি না লাগবে না। हमारा मेरा पास क्रीम है मेम साहब। আহ, আবার কি? তবে কি? তুমি তুমি লোকটাকে দেখেছো? हाँ मेम साहब। হ্যাঁ, তবে কি সেই শয়তান? না না, আর আমি ভাবতে পারছি না, আর আমি ভাবতে পারছি না। ডাক্তার, 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 ট্যাক্সি নিয়ে এসো। ট্যাক্সি তো আমি সাথে করে নিয়ে এসেছি মৌসুমি। দেখি, তুমি কেন বেসরবি, तू हवा के पहचानता नहीं। মন্ত্রী প্রসাদ, बड़ी अफसोस की बात है छोकरी, আমি সারা মডেল তৈরি করলো, আরআরবি পেন্ট করে মার্কেট में চালু করে দিল, अभी तो हमार সাথে ডুপ্লিসিটি খেলতে চাস? মন্ত্রী প্রসাদ, आओ हमारा साथ। কোথায়? যেখান से तू स्टार्ट করিয়াছিলি না, আমি যাব না। জরুর যেতে হবে छोकरी। পরিচালা আমার সাথে চলে আয় শয়তানি। না, আমি যাব না। কিছুতে আমি যাব না। डॉक्टर, ডাক্তার, ডাক্তার, एकदम टपराओ परेशान। साला रोग डॉक्टर हमार राइट से इंजन हटे लेছে, बोले अभी चिंता नहीं रखबे, कभी नहीं। चलो शैतान। না, আমি যাব না। আমি ছেড়ে দাও। আমি বলা। बड़ी जोर मोहब्बत हो गई क्या? चलो शैतानी। क्या होता है संती? बोले मैं सारा कुत्ता बच्चा। मौसमी
तेरा दिमाग फूटे चले आए शैतानी चले आए आप फेंकोगे नहीं सकती है, आप फेंकोगे। और मैं देख बता हूँ और तो मेरे सामने से अरे डॉक्टर साहब जल्दी आइए। हेम साहब, आप थोड़ा सा सावधानी से घुरा फिरा कर पुलिस वाला कोई डर नहीं मेम साहब, कोई डर नहीं। हम है सलाम, बहुत बहुत सलाम, बहुत बहुत কে কে পুলিশ वाला কি ওর পরিচয় তবে কি দস্যু নিশাচর। মিস্টার স্যার, হ্যাঁ ডক্টর রয়, আর 1 মিনিট আগে এলেই তাকে আমি ধরে ফেলতাম। কিন্তু এই কথা আপনি জানলেন কি করে? জাস্ট এ মিনিট, দস্যু নিশাচরের একখানি পত্র আমি আপনাকে পাঠ করে শোনাচ্ছি। মিস্টার সেন, ডাক্তার রূপ ও মৌসুমী মুখার্জি কলকাতা থেকে রায়দিঘি ফিরছেন। তার পিছু নিয়েছে কলকাতার এক কুখ্যাত ব্ল্যাকমেলার বদ্রীপ্রসাদ সিং। সে ডাক্তার রূপকে খুন করতে চায়, তাই আমি তাকে ফলো করছি। বকুলপুর স্টেশন রোডে বদ্রীপ্রসাদ হয়তো আমার গুলিতেই মরবে। আপনি শীঘ্রই আসুন। বিশেষ সংবাদ, জাল নোটের কারখানার সন্ধান পেলে জানাচ্ছি। আমাকে জানবার বা ধরবার চেষ্টা করবেন না। শুভেচ্ছা সহ ইতি নিশাচর। কিন্তু একটা মজার জিনিস লক্ষ্য করেছেন মিস্টার সেন? কি ডক্টর রয়? একমাত্র ধনী ব্যক্তি আর কালোবাজারি মুনাফাখোর ব্যক্তিদের উপরই তার নজর। হ্যাঁ তা ঠিক, তবে শেষ পর্যন্ত আমাদের এবার বোল্ড আউট না করে দেয়। ডক্টর রয়, ডোন্ট মাইন্ড, আপনি কিছু মনে করবেন না, আপনাকে এবার থানায় যেতে হবে। থানায়? হ্যাঁ, এতে ভয় পাওয়ার কিছু নেই। শুধু ঘটনাটা থানায় যে বলবেন আমাদের স্পেশাল ব্রাঞ্চের ডিটেকটিভ অফিসার মিস্টার মুখার্জির কাছে। ওকে, আমি থানায় চললাম, আপনারা আসুন। কি ভাবছো? ভাবছি বদ্রীপ্রসাদ মরে গিয়ে আমার জীবনে ঝড় থামিয়ে দিয়ে গেল। তার শোচনীয় মৃত্যুতে যেমন আমার একদিকে মুছে দিয়ে গেল অতীতের পরিচয়, তেমনি দেখিয়ে দিয়ে গেল আমার কর্মের ঠিকানা। রহস্য রহস্য রহস্যময় এই পৃথিবী, কিন্তু জানতে হবে পলির ধূমকেতু, চোরা কারবারির রাহু, কে সেই দস্যু নিশাচর। দস্যু নিশাচরের গুলিতে কুখ্যাত চোরা কারবারি বদ্রীপ্রসাদ শেঠ নিহত। বিখ্যাত হীরক ব্যবসায়ী হনুমান দাস আগরওয়ালার দোকান লুণ্ঠিত। রায়দিঘি থানার ডক্টর রূপনারায়ণ রায় ও মৌসুমী মুখার্জির জবানবন্দি। কে বলতে বললেন গো? পুলিশ তাকে বেঁধে ফেলেছে, তা বাঁধবে বই কি দত্তি দাবা ছেড়ে দিয়ে দেবতাকে দিয়ে টানাটানি। তুমি কি? আমি যে হই না বাবু, আমার কথা ছাড়িয়ে দাও। এখন ওই পুলিশগুলোর মুখে আগুন দেওয়ার ব্যবস্থা করেন। কেন? কেন গো বাবু? তাহলে রুম ডাক্তারকে বেঁধে ফেলাইছে। কে বললে? হাই দেখো, তুমি তো বলি তো বাবু, বলি কথাটা বলি তোমার খেয়াল থাকে না। তুমি ভুল শুনেছো, পুলিশ তাদের জবানবন্দি নিয়েছে। জবান বলি জবান, জবান মানে তো কথা, বলি কথা আবার বন্ধ হলে কি করে গো বাবু? বাজে কথা বাদ দাও। দিলেন গো বাবু? তোমার নাম কি? আঙা জেলেনি। রাঙ্গা জেলেনি? ওই দেখো গো বাবু, আমার জেলেনির নামটি শুনে আগ দুটো কপালে তুলে ওই কপালে লাগান দাঁড়াই পড়লেন কেন গো বাবু? আর কি আছে? আমি পচার মা, পচার পর আমার স্বামী। তাই এখানে কেন? একটা কথা শুধাই দিব, কি কথা? বিলাইতি ডাক্তার কোথায় থাকেন গো? কি ডাক্তার? বিলাইতি ডাক্তার গরিব বাবুকে কানে কমতে শুনেন নাকি? রাঙ্গা জেলেনি? হাই দেখো বাবু, তেজ দেখাইছেন কেন? করো তো চাকরি, তাও আবার দারুয়ানি। বলি তারা তো দেমাক কেসের, তেজ দেখাইবো আমি। আমি কারো চাকরিও করি না আর কারো ধারও ধরি না।
ডাকো ডাকো তোমার মনিবকে। আমাকে চেনো না তুমি? খুব চিনি গো বাবু, খুব চিনি। তোমার আগ দেখে আমি বুঝে নিয়েছি যে তোমার মতলব, তুমি যা মনে করেছো সেটি কিন্তু হবে নাই। রাঙা জেলেনি? বলো বাবু। টাকা নেবে? টাকা? অচল টাকা বলছি। আরে না না, আমি তোমাকে আসল টাকাই দেবো। আমি দেব না। নেবে না? কেন নেবেন গো বাবু? ভেবে দেখো জেলেনি, আমি শুধু টাকাই নয়, আমি তোমাকে এক জোড়া ঢুলের শাড়িও দেবো। ওই বাপ, ওই বাপ, আমার মতলব কিন্তু বুঝে নিয়েছি। হ্যাঁ, আমাকে তুমি চেনো না, আমার নাম রাঙা জেলেনি। হ্যাঁ, ডাকো, ডাকো তোমার মনিবকে ডাকো। তিনি তো বাড়িতে নেই। নাই? তাহলে এনা তানার পত্র বাড়িতে গিয়ে দিয়ে দিও। কা- বাপের ঘর যাচ্ছে শুনে বললেন, বউ ঠাকুরন বললেন এই পত্রখানা ওই বিলাইতে ডাক্তারকে দিয়ে যেতে। ও বেলায় যাওয়ার কথা ছিল কিন্তু হলো নাই, তাই এই বেলায় যাওয়ার পথে আমি দিয়ে যাচ্ছি। কার পত্র বললে? বউ ঠাকুরনের, অশোকদা ঠাকুরের বউ। কি লিখেছি সবরই? তা কি আমি জানি? জেলের মেয়ে, জেলের বউ বলি লেখাপড়া কি আমি শিখেছি? তবে হ্যাঁ, কচি বেলায় পাঠশালায় গিয়ে এই এলের পাতা আমি ছায়রা ছিলাম। তবে এখন সব ভুলে গেছি। মনে আছে তিনটি বানান, তয়স্য ময়স্য তুমি, অধম অধম, আর হাস্যই তো র ইতর। সবরই চিঠি লিখেছি। ডাক্তার, আজ রাত 8টায় দেখা হবে, সাক্ষাতে সব কথা বলবো। ইতি ইতি সবরই। ডাক্তার, আমি এসেছি। এসেছো? এসেছো সবরই? একই তুমি? কিন্তু ডাক্তার, রূপনারায়ণ এখানে থাকে না, আমি তাহলে ভুল করি? এখানে এসে পড়েছো। হ্যাঁ, আমি এখনই চলে যাচ্ছি। না না, না, ভুল করে যখন এসেই পড়েছো, এত সহজে তোমায় যেতে দিতে পারি না সবরই। দীপনারায়ণ, কল্পনার ছবি আজ আবার সজীব হয়ে আমার সামনে হাজির। আমি কি তাকে ফিরিয়ে দিতে পারি? এ তুমি কি বলছো দীপনারায়ণ? বিশ্বাস করো সবরই, তোমাকে পাবার জন্যে কত নাম না জানা পাখিরে ডাকে আজও আমি স্বপ্নে স্বপ্নে বিভোর। তোমার কথা চিন্তা করে করে কত বসন্তকে আমি ফিরিয়ে দিয়েছি, কত পাখির ডাকে শুধু তোমার কথাই চিন্তা করেছি সবরই। আমাকে যেতে দাও। কেন কেন সবরই কেন? রূপের জন্য যে নৈবেদ্য সাজিয়ে এনেছিলে সেই নৈবেদ্য দীপকে দিতে দোষ কি? ছি ছি ছি, লজ্জা বটে। রূপের সঙ্গে তোমার কি সম্পর্ক? রাতের অন্ধকারে নির্জন বনপথ ধরে একাকিনী আসতে তোমার লজ্জা করলো না? না, আমার লজ্জা করলো না, কারণ আজ যে আমি হেরে গেছি। জীবন যুদ্ধে আজ আমি হেরে গেছি। রূপের সঙ্গে তোমার কি দরকার? টাকা চাই, টাকা। টাকা? হ্যাঁ, 2000 টাকা। এত টাকা নিয়ে তুমি কি করবে? আমার স্বামীর চিকিৎসা করাবো। আমার স্বামীর টিবি হয়েছে, মুখ দিয়ে উঠছে তাজা রক্ত। ওই টাকা নিয়ে গিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করাবো, বন্ধ করবো এই রক্ত নদীর ঢেউ। রক্ত? হ্যাঁ হ্যাঁ কুমার, হ্যাঁ, সেই রক্ত বন্ধ করতে আজ আমার রূপের কাছে আসা। আমার স্বামীর যে মাংস ফিরিয়ে আনতে আজ আমাকে ঘর থেকে বাইরে বেরোতে হয়েছে। টাকা নেবে সবরই? কে দেবে? কেন আমি? তুমি? যার বাবার চক্রান্তে আজ আমরা সর্বশান্ত হয়েছি, আর সে দেবে কিনা আমাকে টাকা? কেন দেব না সবরই? তুমি 2000 টাকা গুনে নিয়ে আমার পাওনা মিটিয়ে দেবে। দীপ,
ফাটকাবাজির এই দুনিয়ায় ঘরে কোনো লেনদেন হয় না সবরই। ও ছাড়ো হোয়াট ইম্পসিবল। দীপনারায়ণ, তুমি কি মানুষ নও দীপনারায়ণ? না, এসো এসো সবরী, কোথায়? আমার বুকে। না, তোমার এসো এসো সবরী। এসো এসো। লজ্জা কঠোর কঠিন মুখে কোথা থেকে নেমে এলো লজ্জার লালিমা। আগুন ঝরা দুটি চোখে কোথা থেকে নেমে এলো ভীতির কুয়াশা। দীপনারায়ণ, এসো এসো। লজ্জা নিয়ে নয়, ভয়ে কেঁপে কেঁপে নয়, সংকোচের শিকল পরে ধীরে ধীরে নয়। তবে এসো এসো উদ্দাম দামিনীর মতো মেঘের বুক ফাটিয়ে, এসো পাহাড়ি ঝরনার মতো মাটির বুকে লাফিয়ে, এসো এসো কচি কিশোরই সব পন্টির মতো ভাইয়ের বুকে ঝাঁপিয়ে। ভাই, বোন ভাই, সবরী। তুমি এত মহৎ। ছিলাম না বোন, ছিলাম না। ছিলাম পশুর চেয়েও হিংস্র, জানোয়ারের চেয়েও অধম। কিন্তু কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে, তোমার ব্রতের মন্ত্র শুনে আজ থেকে আমি মানুষ হলাম সবরী, মানুষ হলাম। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করি আজ থেকে তুমি মানুষ হওয়ার চেষ্টা করো ভাই। তোমাকে মাথা উঁচু করে যেতে দেব না। কেন? তার অর্থ? জয়ের মালা গলায় পরে চলে যাবে তুমি, এ আমি মেনে নিতে পারবো না সবরী। কি বলছো তুমি? বারে বারে হারকে আমি চাই না সবরী। এই নাও, এই নাও টাকা। টাকা? হ্যাঁ, এতে 2000-এর বেশি আছে। কিন্তু এর বিনিময়ে আমি তোমাকে কি দেবো ভাই? শুধু বুক ভরা স্নেহ। বেশ, তবে তাই হোক ভাই, তাই হোক। এই টাকা দিয়ে আমি যদি আমার স্বামীর মুখে রক্ত বন্ধ করতে পারি, যদি ফিরিয়ে আনতে পারি আমার স্বামীর জীবন, যদি না মোছে এই সিঁদুরের রেখা, তাহলে তাহলে রক্ত রাঙা চেলি পড়ে বুক ভরা স্নেহ নিয়ে আমি তোমার কপালে চুয়া চন্দন এঁকে দেব এই দক্ষিণী বনের ভাই ফোঁটা। তাই এসো বোন, তাই এসো। সেই শুভ দিনের জন্যে আমার হৃদয় দুয়ার খুলে রাখবো। দুয়ার খুলে বেরিয়ে গেল কে? সবরী। খবরই এসেছিল এখানে। হ্যাঁ, কেন? টাকা নিতে। নিয়েছেন? নিয়েছি পাওনা মিটিয়ে নিয়েছেন? নিয়েছি। কি নিলেন? শুধু স্নেহ। কুমার সাহেব, বোনের কাছে এর চেয়ে বেশি কি প্রত্যাশা করা যায় মিস্টার ঘোষাল? তাই বুঝি এই পরিবর্তন। কিন্তু না না, এখনো সে বেশি দূর যেতে পারেনি। পথ থেকে টেনে এনে তার সর্বাঙ্গে আমি কানে ছিটিয়ে দেব। তা হয় না মিস্টার ঘোষাল। দীপনারায়ণ, পথ ছাড়ো। না ছাড়ো পথ। না, আর মরো তুমি। আমি ঠিক করেছি সবরী। তোমার সম্ভব রক্ষার জন্যে আজ আমি প্রাণ দিয়েছি। ওর তো আমি যত এতদিন আমাকে অমানুষ করে রেখেছিল, ওগো আমার সবুজ পৃথিবী, কান পেতে শোনো। অমানুষ দীপনারায়ণ এতদিন যে ভুল করেছিল, মানুষ দীপনারায়ণ মৃত্যু দিয়ে তার প্রায়শ্চিত্ত করে গেল। দীপনারায়ণ মারা গেল। সবরীর জন্য দীপনারায়ণকে আমি খুন করলাম। মিস্টার ঘোষাল, এত ভীরু তুমি? না না, ভয় করলে তোমায় চলবে না। এই খুন তোমাকে ম্যানেজ করতেই হবে। তোমায় প্রচার করতে হবে যে এই খুন করে গেছে দত্ত নির্যাতন। সবরই চলে গেছে, যাক। আগে চাই অর্থ সম্পদ, ভুজঙ্গ নারায়ণের যথা সর্বস্ব
তারপর চাই মন্দিরপুরের বনহরিণী সাবারি। কখনো আমাকে না বলে কখনো কাজ করতো না। তুমি কি বলতে চাও আমাকে না বলে সে মরবে? মরণ 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 বলে অমন বউ থাকাতে মরাই ভালো। আমার বউয়ের মুখে আগুন। আবার এসেছো আমার চয়নের মুখ থেকে রুটি কেড়ে নিতে। ওরে চয়ন, পালিয়ে যা, পালিয়ে যা। বলে মিনসে খেপে গেছে নাকি? উফ, চেঁচিও না, দেখছো না আমার চয়ন ঘুমিয়ে পড়েছে। চিৎকার করলে এখনই ওর ঘুম ভেঙে যাবে। এখনই উঠে সে বলবে, বাবা আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও। আমি কি দেবো তাকে খেতে? এখনই উঠে বলবে, একটা পয়সা দাও। শুভঙ্কতা, শুভঙ্কতা, আর কাঁদবে না, চলুন। আমি কোথায় পাবো তার খাবার? কে দিবে তাকে খেতে? কাঁদবে না শুভঙ্কতা, কাঁদবে না, চলুন বাড়িতে গিয়ে একটু কিছু খেয়ে একটু বিশ্রাম করবেন। সময় নেই অশোক, সময় নেই। দেখছো না আমার চয়ন ঘুমাচ্ছে, এখনই ওর ঘুম ভেঙে যাবে। এখনই সে উঠে বলবে, ওই তো আমার চয়নের ঘুম ভেঙে গেছে, আয় মালিক আমার বুকে আয়, আয় না। দেখছো ভিক্ষে করে একটা পয়সা পেয়েছি, সেই পয়সা দিয়ে গোটা পৃথিবীটাকে কিনে তোর মুখের সামনে তুলে ধরবো। এই অসভ্য পৃথিবী তোর জন্য এক মুঠো খাবার রাখিনি। এই পৃথিবীর সুখ শান্তি হাসি কান্না সব সব কুড়ি করে দিবি খাবি, করে খাবি। চয়ন মারা গেছে, শুভঙ্কর তো পাগল হয়ে গেছে। সবরই থাকলে হয়তো সে সহ্য করতে পারতো না। থাক, খুব হয়েছে। তুই আর সেই কলঙ্কের নামটা মুখে আনিস না। সেই কলঙ্কের নাম মুখে আনলে বলি 14 পুরুষ নরকে যাবে। ছি 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 ছি। শেষে কুলে কালি দিয়ে পালালো মেয়েটা। ও থু। আমি বলছিলাম বলে তুই আর কি বলবি, বলে তুই আর কি বলবি শুনি? বলে রাত কত হলো, এখনো তো দেখা নেই। বলে কোন গৃহস্থ ঘরের বউ এত রাত পর্যন্ত বাড়িতে বাইরে থাকে শুনি? এর পরেও তুই তাকে সতী সাবিত্রী বলবি? যাবার সময় তোকে জিজ্ঞাসা করে গেছে, তোর অনুমতি নিয়ে গেছে? কই না তো। তবে ভুল তো তোরই হয়েছে। বলি তো ভুল তো তোরই হয়েছে। সে ভালোবাসতো ওই রূপ ডাক্তারকে। বলে এই সুধামুখী চোখে ফাঁকি দেওয়া যায় না। আমি কতবার দেখেছি মাটিতে নখ দিয়ে রূপ রূপ বলে ডাক লিখতো, ঘুমে ঘুরে লাফিয়ে লাফিয়ে রূপ রূপ বলে উঠতো। আর সেই কলঙ্কের কথা যে এখনো ভুলতে পারছিস না? বুঝতে পারিনি দিদি, বুঝতে পারিনি। 3 বছর সে আমার সংসারে এসেছে, তবু আমি বুঝতে পারিনি সে কি, সে আকাশ না পাতাল, আলো না ছায়া, তাপসী না তামসী। তাহলে আমি বলছি শোন, বলো দিদি। সে রূপ ডাক্তারকে ভালোবাসতো, অস্ত তাকে না পেয়ে তোর কাছে এলো। এলো। তুই গরিব, হ্যাঁ তুই সামান্য শ্রমিক, নিশ্চয়। আর তোর যক্ষা হলো, মুখ দিয়ে তো রক্ত হলো। তোর যক্ষা কি তার মুখে হাসি ফোটাতে পারে? এই যে বড় কঠিন প্রশ্ন দিদি। তোর
সে কি বলতে চাও? আমি বলে রাখি, শোনাসো, সে এতদিন তোর সঙ্গে অভিনয় করে এসেছে। রূপ ডাক্তার তুই দেখতে এসে তাকে হাওয়ার থেকে হাত করে ফেলেছে। বলি সত্যির ঘরে জন্ম আমার, সত্যি লোকে সুদামুখীর কথা কখনো মিথ্যে হয় না রে, মিথ্যে হয় না। সে হাওয়া থেকে নিশ্চয় ওই ডাক্তারের কাছেই গেছে। ছি 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 ছি, যৌবনের এত জ্বালা। শোন, আমি কি ভুল বুঝেছিলাম? সত্যি ওর চোখের কাছে আমি আর ভাবতে পারছি না। মাথাটা আমার হু হু করে চলছে। অসংখ্য দুষ্টু কীট মাথাটা আমার ঘুরে ঘুরে খাচ্ছে। আমি বোধহয় পাগল হয়ে যাবো। আমি এসেছি। সমনা, না, তুমি বলো কোথায় গিয়েছিলে? রূপনারায়ণের কাছে আমি টাকা আনতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম সে বাড়িতে রূপ নেই, রয়েছে দীপনারায়ণ। জানো, সে আমাকে 2000-এরও অনেক বেশি টাকা দিয়েছে। বিনিময়ে তাকে কি দিয়ে এলে? শুধু ভগ্নী স্নেহ। মিথ্যা! না, বিশ্বাস করো না তুমি না, আমাকে। না। কত বিনিদ্র রজনী ঘুম হারা চোখে চেয়ে দেখেছিল যে মুখের পানে, আর সেই মুখের কথা তুমি বিশ্বাস করো না। না, না, না। চেয়ে দেখো আমার চোখের পানে, আছে কি কোনো কলঙ্কের ছায়া? চেয়ে দেখো এই মুখের পানে, ফুটে উঠেছে কি কোনো অশুভ ছবি? চেয়ে দেখো এই সর্বাঙ্গের প্রতি, দেখতে পাচ্ছ কি কোনো ইশারা? বলো বলো, তুমি চুপ করে আছো কেন? তুমি বলো। কি বলবো তোমাকে? তুমি সত্যি বলো, কি বলতে চাও তুমি? টিভির কাছে তুমি যাওনি, তুমি গিয়েছিলে রূপের কাছে। দুঃখ চিকিৎসার অজুহাত দেখে তোর পাপ বাসনা চরিতার্থ করে ফিরে এসেছো 2000 টাকা দিয়ে। তুমি কলঙ্কি, তুমি দুশ্চরিত্রা, তুমি বিচার। না, এখনো কি খান খান হয়ে ভেঙে পড়লো না এই গোটা আকাশ? পায়ের তলায় মন্দির হলো না তো এখনো জননী বসুন্ধরা? চিরতরে স্তব্ধ হয়ে গেল না তো এই বাতাসের প্রবাহ? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও এখান থেকে। কি বললে? বেরিয়ে যাব? বেশ, আমি তাই যাচ্ছি। এই ঘরে দানব আমি এই ঘরে থাকবো কেমন করে? এই টাকাগুলো তুমি তুলে রেখো, ভালো ডাক্তার দেখিয়ে নিজের চিকিৎসা করিও। একটু দাঁড়াও, যাওয়ার বেলায় আমাকে একটিবার প্রণাম করে যেতে দাও। কি হলো, তুমি দাঁড়াবে না? রোগ মুক্ত হয়ে আবার হাসি ফিরে পেয়ে কোন এক জ্যোৎস্না ঝরা সন্ধ্যায় যদি আমার কথা মনে পড়ে, তাহলে ওই আকাশের পানে তুমি তাকিও, আমি তারা হয়ে মিটমিট করে জ্বলবো। যদি কোনো নিদাগের মধ্যাহ্নে
আমার কথা তোমার মনে পড়ে, তাহলে তুমি কান পেতে শোনো, আমি গাছে ডালে পাখি হয়ে ডাকবো। খবরই রাত্রির শেষে ভোরের আলোয় যদি আমার কথা তোমার মনে পড়ে, তাহলে দেখবে আমি শিউলি গাছ হতে এই মাটির বুকে ঝরে পড়ব, এই মাটির বুকে ঝরে পড়ব। খবরই তুমি ফিরে না 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 ফিরে আসা তার চলবে না। সমাজ যে বিধান দিয়ে তাকে কলঙ্কিনী বলে উপহাস করবে, সেটা সহ্য করতে পারবে না। বৌদি, বৌদি, আর কোনো চিন্তা নেই, যাত্রার চেষ্টা করে আমি 2000 টাকা নিয়ে এসেছি। কোথায় বৌদি? বৌদি কোথায়? কোথায় বৌদি? তুমি যে কোনো কথা বলছো না দাদা। বৌদি কোথায়? কোথায় বৌদি? চলে গেছে। জানি না সমাজের মুখে, সংসারের মুখে তাকে আমি দাঁড়িয়ে দিয়েছি। লজ্জা করবে তোমার কথাটা উচ্চারণ করতে? দাঁড়িয়ে দিয়েছো তুমি কেন? কেন তুমি? আমি যে তার সোনার লুয়ো পরিয়ে দেবো বলে সোনা কিনে এনেছিস। বেশ করেছিস, কিন্তু খবরই বলো বলো দাদা, কেন? কেন তুমি দাঁড়িয়ে দিয়েছো? লজ্জা করলে তোমার কথাটা উচ্চারণ করতে? দেখো নাকি তার মুখের করে তুই সাবিত্রীর হাসি, শোনো নাকি তার বুকের বিদায় বেহুলার গান, শোনো নাকি তার আখির পাতায় চরম প্রশ্ন। ও মানুষ তুমি তাই দেবীকে দানবী ভেবে ঘর থেকে তাড়িয়ে দিয়েছো। তুমি ও মানুষ তুমি তাই ভুলে গেছো তার সেবা, লক্ষ্মীর রূপ। আমি কি অসহায় অবস্থায় একা ফেলে কোথায় চাপি হলো? ওদিকে ফিরিয়ে আনতে এই টাকাগুলো যন্ত্র করে রেখে দিও দাদা। আরে সোনা তো যন্ত্র করে রেখে দিও, যেমন করি হোক বহুদিকে আমি ফিরিয়ে আনবই। ওই তো তুলে দিয়েছি দেবী প্রতিমা। বৌদি, 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 দাঁড়াও আমি যাচ্ছি। গাছটা হলো, গাছটা সামনে মোটর হলো। ক্ষমা নেই, পুলিশের দৃষ্টিকে ফাঁকি দিয়ে কলকাতা থেকে এখানে এসে ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে। না না, হোপলেস হলে চলবে না। ড্রাইভার, ড্রাইভার, গাড়ি কোথায় রাখলে ড্রাইভার? কেউ সন্দেহ করেনি তো? ঠিক আছে। আকাশে দারুণ মেঘ, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, এক্ষুনি মুসল ধারায় বৃষ্টি নামবে। আচ্ছা হবে বাবুজি, পানি কিনেছে আমাদের কাজে বহুত সুবিধা হবে। এক কাজ করো স্যার তুলসী, बताइए बाबूजी। পিস্তল রেডি? जरूर, अस्तर हम एकदम रेडी करे रखे। दुश्मन असले एकदम सलके। ঠিক আছে। আচ্ছা, দক্ষিণ দিকের বড় ফটকটা কি খোলা আছে শার্দুল সিং? नहीं बाबूजी, नहीं, वो पूरा बंदो আছে। ভুজঙ্গ নারায়ণের ঘরে আলো জ্বলছে, দরজা খোলা।
তাহলে কি मालूम হচ্ছে দুশ্মন জাগিয়ে আছে বাবুজি। क्या सोचते हैं बाबूजी? ভাবছি রূপনারায়ণ কি আছে এই বাড়িতে? ये बात तो हम ही नहीं बताने सकेगा बाबूजी, लेकिन एक तो बात हम जरूर बोलने सकता। কি কথা শার্দুল সিং? वही घर में एक औरत है बाबूजी। ঔরব বলো কি ড্রাইভার? তা তা হোক। हम যখন इधर আসলে মনে হলো একটা সুনানা ইধার সে উধার চলে গেল। তাহলে মৌসুমিও আছে এ বাড়িতে, আর ভুজঙ্গ নারায়ণের দিকে আছে। एक क्या है बाबूजी? চাবি, নকল চাবি। नकली चाबी? হ্যাঁ, আমি এই আগে থেকেই এই বাড়ির সমস্ত দরজার সমস্ত বাস্ত্রের ডুপ্লিকেট চাবি তৈরি করে রেখেছি, শুধু ওই একটা চাবি ছাড়া। वो चाबी कहाँ है बाबू? ভুজঙ্গ নারায়ণের কাছে। बाबूजी হুঁশিয়ার শার্দুল সিং, ঘর থেকে কি যেন পড়ে যাওয়ার শব্দ হলো। কেউ না কেউ নিশ্চয়ই থেকে আছে। আমাদের খুব সাবধানে কাজ হাসিল করতে হবে। ठीक है बाबूजी, ठीक है। अपने अपने अपना काम शुरू करिए थे। हमें अपना काम शुरू कर देते। हमने अस्तर ले अपना कहीं भी करिए जावे बाबूजी। आइए बाबूजी, जल्दी आइए। ज्यादा टाइम लॉस करने से ज्यादा नाफा नहीं होगा, नाफा नहीं होगा। ড্রাইভারটা স্টেডি আছে, মেঘ আকাশ ছোঁয়া, এক্ষুনি প্রবল ধারায় বৃষ্টি নামবে, আর সেই বৃষ্টির মধ্যে খেল শুরু করবে দস্তুর নেতাচারী। আমার একমাত্র পুত্র দেবনারায়ণকে খুন করেছে। পুলিশ তার কোনো সন্ধান করতে পারলো না। না না, পুলিশ দিয়ে কিছু হবে না। আমি আজই খুঁজে বার করবো সেই দস্যু নিশাচরকে, তারপর তাকে আমি গুলি করে মারবো। বিচার সে ছুটে এসেছে কাকাবাবু। আসবো না? যে শয়তান আমার একমাত্র পুত্রকে খুন করেছে, সেই শয়তান, সেই দস্যু নিশাচরের বুকের তাজা রক্ত দু হাতে না মেখে আমি আরামে শয্যায় ঘুমিয়ে থাকবো। কাকাবাবু, দস্যু নিশাচর খুন করেনি, তবে তাকে খুন করেছে আপনারই ম্যানেজার মিস্টার ঘোষাল। মিস্টার ঘোষাল? হ্যাঁ, সে এখন ফেরার। বইয়ের কুকুর তাকে কিছুতেই খুঁজে পাচ্ছে না। এই খবর এইমাত্র আপনার ভাইপো টেলিফোনে জানিয়ে দিল। বুঝি শয়তানটা 3 দিনের ছুটি নিয়ে আজও ফিরে এলো না। জানোয়ারটা দীপের মৃত্যু সংবাদ দিয়েই সঙ্গে সঙ্গে উদাও হয়ে গেল। কিন্তু কোথায় লুকাবি বেঈমান? আমি তাকে কান ধরে টেনে আনবো, তাকে আমি নিজের হাতে খুন করবো। শান্ত হন, আপনি যে অসুস্থ, আপনি উত্তেজিত হবেন না। এ বলেছে আমি অসুস্থ? দেখছো না আবার আমি মাথা ঘুরেছে? দেখছো না আবার মাথা ঘুরেছে? রায়বাড়ির ঘুমন্ত সিংহ দু চোখে তার হু করে জ্বলে উঠেছে। দীক্ষাকে সাদা মুখের ভেতরে গর্জন করে উঠেছে ভয়ঙ্কর রাক্ষস। খুন করবো, ওখানেকে খুন করে তার বুকের রক্ত দু হাতে মেখে আমি রাক্ষসের মতো অর্থ হাসিতে হেঁটে পড়বো। আপনি শান্ত হন। পারি না রে মা, আমি আর স্থির থাকতে পারি না। অতীতের বিচিত্র কাহিনী চিন্তা করে আমি যে আর স্থির থাকতে পারি না রে মা। চোখ মুছলে আমি যেন দেখতে পাই খেলা দিল কালো ছায়ার মতো আমার দিকে দৃষ্টিতে তাকিয়ে আছে। কান বদলেই
আমি যেন শুনতে পাই কত কঙ্কাল ডুগরে কাঁদে। কাকাবাবু ওই দেখো কারা যেন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কারা যেন সজল করুন চোখে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কে কে কে? ও দীপনারায়ণ, দীপনারায়ণ। কোথায় দীপনারায়ণ? রায় বাহাদুর ভুজঙ্গ রায় আপনার খেয়ালের যুব কষ্টে বলি হয়ে গেছে। আলোকুঞ্জের সম্ভাবনা আপনার পাপের মতো যে দিবে গেছে চিরদিনের জন্য আপনার পুত্র দ্বীপ। কত হাসি মাখা সোনার সংসারে তুলেছেন মরকের মাদন, কত নারী শ্রীমন্ত থেকে মুছে দিয়েছেন সিঁদুরের রেখা। ওর আগে শুনতে পাচ্ছে। স্বরূপ ওর পাপ কখন চাপা থাকে না। ওর আগে ছুটে আসবে। আসুক আসুক, অসংখ্য অপরাধের, অসংখ্য ভুলের, অসংখ্য পাপের অনুশোচনা ছুটে এসে আপনার বুকে চেপে বসে স্বার্থপর দেশদ্রোহী শয়তানদের আবার একবার নতুন করে মনে করে দিক যে পাপ ভুল কখনো ভুল হয়ে ফোটে না, ভুল হয়ে ফোটে না। ঠিকই বলেছিস রে মা, ভুল কখনো ভুল হয়ে ফোটে না। তাই তো অশ্রুবাদল ধারায় ভেসে গেল রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণের শেষ জীবন। একমাত্র পুত্রদ্বীপ সেও আজ এক ফুয়ে নিভে গেছে। কে 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 তুমি? আমি দস্যু নিশাচর। দস্যু নিশাচর? হ্যাঁ, তোমার সর্বস্ব আমি লুণ্ঠন করেছি। বাকি আছে তোমার ওই রত্ন ভাণ্ডারের রত্ন। নিশাচর! দাও তোমার ওই রত্ন ভাণ্ডারের চাবিটা দাও। না, আমি চাবি দেবো না, আমি চাবি দেবো না, এখন চাবি আমি দেবো না। দিতে হবে ভুজঙ্গ নারায়ণ। কিছু দেই না। তাহলে মোরার জন্য প্রস্তুত হও। না 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 না, আমি চাবি 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 আমি দিচ্ছি, আমি চাবি দিচ্ছি। জরুর দিতে হবে রায় বাহাদুর সাহেব। কাজ হাসিল সাদুল সিং। अलबत सोनार बैनार कागज पत्ते और আমি কুরবান আলী के लिए गाड़ी में चालान করে দিয়েছি। ওই চাবি দাও। না, কিছু নেই, আমি চাবি দেবো না। চাবি দাও। কিছু নেই, আমি চাবি দেবো না। এবার তাহলে মোরার জন্য প্রস্তুত হও। যাও সাদুল সিং, সামনের ওই আয়রন বক্সে যা আছে সব বের করে নাও। अलबत जरूर আমি অস্ত্র নিয়ে রায় বাহাদুর সবকে গাইড করিয়ে যাবেন। আমি আপনার কাম করিয়ে দিবে। এইবার মরার জন্য প্রস্তুত হও। অশ্ব নিশাচর। ওতে কিছু নেই, নেই নেই। সে আমি আগেই সরিয়ে দিয়েছি। কে তুমি? মৌসুমীর রূপ, পুলিশকে সংবাদ দাও। দস্যু নিশাচর আমার সর্বস্ব লুণ্ঠন করে নিয়ে গেছে। পুলিশ! পুলিশ! চুপ! পুলিশ! পুলিশ! মশাটা! কে আছে? রূপকেটা তাড়াতাড়ি খবর দে। মুখটা আবার যন্ত্রণা করছে, আর সময় নেই। এবার মত্তর পদশব্দ আমি শুনতে পাচ্ছি। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, এই তো মানুষ, এই তো পাপের বিভৎস পরিণাম। মর মর রাহুল কুমার ভুজঙ্গ নারায়ণ, এইখানেই মরে পড়ে থাকো তুমি। নেই না, তাকে আমি গুলি করে শেষ করে দিয়েছি। কে তুমি?
নিশাচর। দস্যু নিশাচর? হ্যাঁ, ভুজঙ্গ নারায়ণ শেষ তার সর্বস্ব আমি লুণ্ঠন করেছি। এবার তার শেষ সম্পদ তুমি। হ্যাঁ, তোমাকে আমি লুণ্ঠন করে নিয়ে যাবো প্যারিসে, আর সেখানেই হবে আমাদের হানিমুন। छड़िए दिए जरूर। मेरा काम तो पूरा हो गया बाबूजी। लो কোথায় কোথায় ভুজঙ্গ নারায়ণ রত্ন ভান্ডারের রত্ন? সে তো আমি বিকুল চালান করে দিয়েছি। কোথায় চালান করলে? সে এখন কঙ্কাল বাড়ির পথে। কঙ্কাল বাড়ি? সার্দুল চাল! बाबूजी आपका पिस्तौल है लेकिन उसका अंदर पिस्तौल का गुली ना है बाबूजी। নেই, গুলি নেই। वो तो आप ही सिखाया बाबूजी। अब जिसको माफी राय बहादुर का सबसे पिस्तौल गली निकाल कर अपना कम हासिल कर लिए थे, मैं उसे माफी अपना कम हासिल कर लिए थे। কে 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 তুমি? কে তুই শয়তান? नहीं तुम्हारा माफी सारा दुनिया का दुश्मन का दुश्मन, शैतान का शैतान, मैं दस्यु निशाचर। তাহলে তাহলে এ কে? ये शैतान बेइंसान मिस्टर के खोसा। ये शैतान हमारा नाम ले बहुत सारा भारत वर्ष में बहुत शैतानी करे हुए थे। आदमी शैतान के दुनिया से बाहर करे गए দস্যু নিশাচর? जरूर, लेकिन अभी दस्यु ना थे वो समय में भी। छोटा काम से कभी करे ना, बड़ा आदमी चोरा बजरी मुनाफा देशान लौट उड़ोल लुंठन करे और बिना सबसे हमें एक गरीब लोगों की खैरात भी करे। हमारी सोच ले मैं कभी फिरौन करे ना, सोचे मेरा माँ दिल में प्यार करे छोटा बहन छोटा बहन छोटा बहन। কি বিভৎস দৃশ্য! ইতিহাসে কি রক্তাক্ত অধ্যায়! না না, আর আমি এখানে থাকবো না, আমি এখান থেকে পালিয়ে যাব, আমি এখান থেকে পালিয়ে যাব। কোথায় পালাবে দস্যু নিশাচর? আজই সে তার শেষ দিন। নিশাচর কই? মৌসুমী নিশাচর কই? পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ, পালিয়ে গেছে। কাকাবাবু নিহত? মৌসুমী হ্যাঁ, ভুজঙ্গ নারায়ণের গ্রেপ্তারি পরোয়ানা আমি ফিরিয়ে নিয়ে যাবো ডাক্তার রায়। কিন্তু দস্যু নিশাচরের কথা কি বলবো আমার হায়ার অফিসারকে? বলবেন? দস্যু নিশাচর আস্তানা সেই কঙ্কাল বাড়ি। কঙ্কাল বাড়ি? হ্যাঁ, কঙ্কাল বাড়ি। ঘোষালের সঙ্গে বাদ বিতরণের সময় আমি শুনেছি লুণ্ঠিত সম্পদ পৌঁছে দিয়েছে সেই কঙ্কাল বাড়িতে। ওকে ডাক্তার রায়, আমি থানায় চললাম। এখনই দুবেন সশস্ত্র পুলিশ নিয়ে ঘিরে ফেলবো ওই অভিশপ্ত কঙ্কাল বাড়ি। আচ্ছা, আপনি আমার সঙ্গে একবার থানায় চলুন। থানায়? হ্যাঁ, একটা উইটনেসের জন্য আপনাকে আমার প্রয়োজন। আমি থানায় চললাম, আপনি আসুন। চলো মৌসুমী, আমরাও যাবো সেই কঙ্কাল বাড়ি। দেখতে যাবো কোন দরদির মুখে ভয়াল মুখোশ। মুখোশে ঢাকা কঙ্কাল বাড়ির প্রত্যেকটি মানুষের মুখ। কে যে দস্যু নিশাচর আজও আমি বুঝতে পারিনি যে মুনাফাবাজ দুর্নীতি পরায়ণা সৃষ্টিকারীদের ধ্বংস যাদের ব্রত, জনসাধারণের কল্যাণ যাদের কাম্য, তারা কেন আমাকে এখানে নিয়ে এসেছে। না না, আমি পারবো না, আমি এখানে কিছুতেই থাকতে পারবো না। हेलो बहन, तुम्हारे पास कोई हमें कोई कुछ बोलिए छे? कोई आदमी गंदा बात बोलिए छे? না तुम्हारा पास कोई चीज मांगिए छे? না तुम्हें केनो तुम्हें थकते पारबे ना बहन, তোমাকে এখানে থাকতে হবে। থাকতে হবে। হ্যাঁ আলবা, কেন? এখানে আমার কি কাজ? এখানে আমাকে কিসের প্রয়োজন? কেন আমাকে এখানে বন্দী হয়ে থাকতে হবে? मेरे लिए नहीं बहन, सिर्फ तुम्हारे लिए।
छोड़ दो। अब बताओ क्यों मेरा गड्डी में आकर अब मुझे मजे थे? তার আগে বলো যে তুমি কে? अभी निशाचो তুমি দস্যু নিশাচর? जरूर, लेकिन अभी दस्यु ना थे। তুমি দস্যু নও? नहीं, कभी नहीं। इतना रोज तुम हमारा यहाँ आती आते। बोलो मेरा कम की दस्यु का माफी तुमने देखा नहीं? मेरा 50 आदमी गरीब के लिए दान खैरात कर रखे। হ্যাঁ তা দেখেছি। तो बताइए क्यों अभी दस्यु होते पारे? তবু তুমি দস্যু? दस्यु হ্যাঁ এই পথ তোমাকে ছাড়তে হবে। छोड़ते हमें। এই পথ ঠিক নয়। দেশের অসংখ্য মানুষকে অন্ধকারের মধ্যে ফেলে রেখে তোমার একার বিপ্লবে দেশ কখনো এগিয়ে যেতে পারে না। सबरी কি বললে? তুমি বাংলা ভাষায় কথা বললে, তুমি আমার নাম ধরে ডাকলে, তুমি আমার নাম জানলে কি করে? বলো বলো কে তুমি? अभी अभी सब जानी रे सबरी। আমিও ছিলাম এই হতভাগক সংসারের হতভাগা মানুষ। তাহলে কেন তুমি এই পথে পা দিলে? এই সমাজ সংসারে কায়েমি সত্তল বিধান কুমারের বাচ্চারা আমাকে জোর করে পথে নামিয়েছে। আমি সরল বিশ্বাসে এগিয়ে গিয়েছিলাম, কিন্তু এই বেঈমান মানুষ আমার অবিশ্বাসের মাথায় জুতো মেরেছে। তাই আজ আমি ভয়ঙ্কর, তাই এই বাংলার বিভীষিকা না না না, আমি কিছুতেই বুঝতে পারছি না। সংসার সমুদ্রের ভাসমান তৃণখণ্ড আমি আঘাতের পর আঘাত পেয়ে কেন কেন তুমি আমাকে এখানে টেনে নিয়ে এসেছো ভগবান? কেন তুমি এখানে টেনে নিয়ে এসেছো আমাকে? পুলিশ কিন্তু কিন্তু এখন কারাবাড়িতে পুলিশ এ কেমন করে সম্ভব হলো? সময় নেই সবারই, সময় নেই। এই নাও, এই নাও। এটি হয়েছে সবারই। এই কণ্ঠ যে আমার চেনা, এই কণ্ঠ যে আমার অনেক জানা। সত্যি করে বলো, সত্যি করে বলো তুমি কে? সময় নেই সবারই, সময় নেই। এখন ব্যর্থ করতে হবে পুলিশের অভিযান। ভাই সব তোমরা একজনকে ধরা দিয়ে নাও। রক্ষা করতে হবে আগামী দিনের এই কঙ্কাল বাড়ি। কে কে দস্যু নিশাচর? কে? তবে কি? না 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 না, আমাকে খুঁজতে হবে, আমাকে খুঁজে বের করতে হবে কে দস্যু নিশাচর। আর সেই তথ্য জানার জন্য আমাকে যে বেঁচে থাকতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো। কোথায় পালাবে দস্যু নিশাচর? কঙ্কাল বাড়ি ঘিরে ফেলেছে। হুঁশিয়ার, যেন একজন দস্যু পালাতে না পারে। তাই তো ওরা সব পালিয়ে যাচ্ছে না? সেপাই লোক, ফায়ার ফায়ার ফায়ার! কি হবে কি হবে? কোন পথে আমি এই পাতাল কক্ষ থেকে নেমে যাব? পুলিশের চারদিক থেকে আমি যে একটা গুপ্ত পথ পেয়েছি, সেই পথে আমি বলো বলো তুমি কে? মৃত্যুর আগে আমাকে জেনে যেতে দাও। তোমার তোমার আসল পরিচয় বলো বলো। সবারই কঙ্কাল বাড়িতেও সবারই নাম। তবে কি সবারই শেষ রূপনারায়ণ? সবারই শেষ? সবারই? কিন্তু তুমি কে? ওই সেই দস্যু নিশাচর। সেপাই দাঁড়ান দাঁড়ান মিস্টার সেন, ব্যস্ত হবেন না। আজ দস্যু নিশাচর আর পালাবে না। সবরের মৃত্যু
আমাকে সব শেষ করে দিয়ে গেছে। নইলে আপনি এই নিশাচর কার করতে পারতেন না। এতক্ষণ তো চলে যেত দূরে, অনেক দূরে। কে কে তুমি? সে কথা বলার জন্যই তো আমার সময় ভিক্ষা মিস্টার সেন। দুর্ঘটনার সুযোগ নিয়ে আমি ভেবেছিলাম একাই বিপ্লব করে আদায় করবো ভারতীয় মহিল অর্থ ব্যবস্থা, শোষণমূলক অর্থনীতি, মানুষ সত্যের জাগিয়ে তুলবো ঘুম ভাঙানোর তুর্য। কিন্তু আজ ভাবলাম একার দ্বারা এই বিপ্লব সম্ভব নয়। বলো কে তুমি? চাই বড় আন্দোলন। বলো তুমি কে? দেখবেন মিস্টার সেন, এই ছদ্মবেশের আভরণে লুকিয়ে আছে কার মুখ? এক সর্বহারা নির্যাতিত মানুষ। দিবাকর তুমি? কিন্তু দিবাকর জেল থেকে ফেরার পথে। আমি মরিনি মিস্টার সেন, মরেছে আমার ব্যাগ ভর্তি টাকা ছিনতাই করতে গিয়ে সেই ব্যক্তি। কি আশ্চর্য! আশ্চর্য নয়, দুর্ঘটনার সুযোগ নেই। আমি বাড়ি ফিরে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম সেখানে নেই আমার পিতা মায়ের মাটির ঘর, সেখানে নেই আমার নির্যাতিত রাধা মাধবের মন্দির, সেখানে দাঁড়িয়ে আছে শয়তানদের বিরাট বল, তার হাত মারাই মারো হবে দুঃখে অপমানে। আমি দাদাকে খুঁজলাম, পেলাম না। সেই দিন থেকে হারিয়ে গেল পৃথিবীর বুক থেকে দিবাকর। জন্ম নিল দস্ত নিশাচর, আত্মের রক্ষায় বিপন্নের উদ্ধারে জীবন করলাম উৎসর্গ। সবরের সত্যি আমি বাঁচাবার চেষ্টা করেছিলাম, কিন্তু পুলিশের ভয়ে ধরা পড়ার ভয়ে আমি তো সফল হতে পারিনি। আবার আমি সবরকে পেয়ে গেলাম রাস্তার মাঝখানে, আনন্দে মন আমার নেচে উঠলো। কিন্তু সবরই মারা গেল। মিস্টার সেন, আপনি আপনার কাজ করুন। দেশ সেবক রূপনারায়ণ আর আদর্শ দেবী মৌসুমী দেবীকে আমি জেল যাওয়ার আগে একটা কাজের ভার দিয়ে যেতে চাই। কি কাজ? বলো তোমার কি কাজ? বলুন, আপনার দেওয়া কাজ আমরা মাথায় তুলে নেব। সন্ত্রাসবাদী হবে না এ অসাম্যের অবসান। শ্রমিক মেহনত সকলের মিলিত আন্দোলনে আনতে হবে শোষিতের মুক্তি। সর্বহারা কৃষকের আর শ্রমিকের লড়াই যুক্ত করে তাদের মিলিত বড় আন্দোলনে গড়ে তুলব গণ আন্দোলন। সেই আন্দোলনে অংশ নেবে হাজার হাজার মায়ের জাত, বোনের যারা আমরা আর পিছিয়ে থাকবো না। আগামী গণবিপ্লবে নারী জগাবে শক্তি প্রেরণা পুরুষের পাশে থেকে। বঞ্চিতের দলই হবে, বঞ্চিতের দলই তাদের হাত থেকে কেড়ে নেবে ক্ষমতা। তাদের জেলখানা থেকে গণ আন্দোলন করে বার করে আনবো জেলখানা থেকে। জেল থেকে বেরিয়ে কি আমি দেখতে পাবো নিশ্চিহ্ন হয়ে গেছে বুভুক্ষ মানুষের মিছিল, চির নিস্তব্ধ হয়ে গেছে বঞ্চিত শোষিতের হাহাকার, চিরস্তরে স্তব্ধ হয়ে গেছে